করলাম। দেখো এখানে 138 নম্বর পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটা আমরা দেখি। এখানে বলছে এবিসি সমবাহু ত্রিভুজের এবি বাহুর বিয়ারিং 80 ডিগ্রি হলে বিসি এবং সিএ বাহুর বিয়ারিং নির্ণয় করো। আচ্ছা, এখন দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নে আমাদের কোনো কিছু উল্লেখ করে নাই যে বামাবর্তে করব না ডানাবর্তে করব। আমাদের নিয়ম হলো দুইটা, একটা কি, একটা হলো বামাবর্তের জন্য আর একটা হলো ডানাবর্তের জন্য। তো এখানে কোনো কিছু মেনশন করে নাই। 2 নম্বর অঙ্কে দেখো এখানে মেনশন করছে। আচ্ছা, এখানে মেনশন করছে না, এখানেও মেনশন করে নাই। তোমাদের যে বইয়ের অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোতে মেনশন করে নাই, মানে বামাবর্ত নিবা না ডানাবর্ত নিবা। এখন শোনো, যদি বামাবর্ত বা ডানাবর্ত মেনশন না করে তাহলে তোমরা বামাবর্ত করতে পারো, ডানাবর্ত করতে পারো, মানে যে কোনো একটা নিয়ম দিয়ে হিসাব করতে পারো, কোনো প্রবলেম নেই। এখন আমার সাজেশন হলো যে তোমরা বামাবর্ত দিয়েই কাজ করো, ঠিক আছে? তাহলে আমরা বামাবর্ত দিয়ে করব। এখন বামাবর্ত পেজ নাম্বারটা কত? 138। হ্যাঁ, এখন দেখো আমরা লিখবো যে আমরা জানি। এটা কি 4 নাম্বার অধ্যায়? না, এটা 5 নম্বর অধ্যায়। আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহুর সংখ্যা। সামিয়া বলো, সমবাহু ত্রিভুজের বাহুর সংখ্যা কয়টা? জানা আছে কি? না, ত্রিভুজের বাহুর সংখ্যা কখনো 2টা হয় না, ত্রিভুজের বাহুর সংখ্যা 3টা। হ্যাঁ, এই জন্য আমরা লিখবো যে 3টি। তাহলে 3টি লিখলাম। এখন দেখো তোমরা সূত্রের চার্টে চলে যাও। সূত্রের চার্টে দেখো প্রথমে আছে বামাবর্ত, তারপরে আছে ডানাবর্ত। এখানে লেখা আছে বামাবর্ত অন্তস্থ কোণ, আর এখানে লেখা আছে বামাবর্ত বহিস্থ কোণ। এখানে লেখা আছে ডানাবর্ত অন্তস্থ কোণ, এখানে লেখা আছে ডানাবর্ত বহিস্থ কোণ। এখন প্রশ্নে বলতে বলি আগে। আচ্ছা দেখো, আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহুর সংখ্যা কয়টা? 3টা। এখন দেখো অঙ্ক করার জন্য আমাদের 4টা রাস্তা আছে। একটা হলো বামাবর্ত অন্তস্থ, আরেকটা হলো বামাবর্ত বহিস্থ, আরেকটা হলো ডানাবর্ত অন্তস্থ, আরেকটা হলো ডানাবর্ত বহিস্থ। তো এখানে কোনো কিছু মেনশন করে নাই যে বামাবর্তে করবা না ডানাবর্তে করবা, অন্তস্থ কোণ দিয়ে করবা না বহিস্থ কোণ দিয়ে করবা, কোনো কিছুই মেনশন করে নাই। তাইলে যদি কোনো কিছু মেনশন না করে আমরা এই নিয়মটা দিয়ে কাজ করব, বামাবর্ত অন্তস্থ দিয়ে। এখন আমরা বামাবর্ত অন্তস্থ কোণ দিয়ে যদি কাজ করি তাহলে সূত্র হবে এটা। এখানে পি হলো পূর্বের বাহুর বিয়ারিং, আর এ হলো অন্তস্থ কোণ, আর 180 সংখ্যা। তাহলে এখন আমাদের কাজ হলো এ বা অন্তস্থ কোণের সংখ্যা বের করব। তাহলে আমরা লিখব যে এখন প্রত্যেক অন্তস্থ কোণের পরিমাপ। তাহলে প্রত্যেকটা অন্তস্থ কোণের মান কি? এ। এখন দেখো অন্তস্থ কোণের জন্য আমি তোমাদের একটা সূত্র দিয়েছিলাম। সূত্রটা কি বলো তো? 2n-4 × 90 ডিগ্রি ডিভাইডেড বাই n, এরকম একটা সূত্র দিয়েছিলাম। তাহলে এখন 2 × n, n এর মান কত? 3, মাইনাস হলো 4, ইন্টু হলো 90 ডিগ্রি ডিভাইডেড বাই কত? 3, n এর মান 3। তাহলে এটা হিসাব করলে 60 ডিগ্রি আসবে। এখন দেখো প্রশ্নে আমাদের এবি বাহুর বিয়ারিং দেওয়া আছে 80 ডিগ্রি। আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিলাম, যেটা নাম দিলাম এবিসি। এখন এটা
বাহুর হচ্ছে বেয়ারিং হচ্ছে 80 ডিগ্রি, এখন কি বিসি বাহুর বেয়ারিং বের করব? হ্যাঁ, আমরা বিসি এবং সিএ বাহুর বিয়ারিং বের করব। মানে নিয়মটা হলো প্রথমে এর সাথে বি নিব, তারপরে বি থেকে সি, তারপরে সি থেকে এ নিতে হবে। তাহলে এই জন্য আমরা লিখবো যে বিসি বাহুর বিয়ারিং। তাহলে বিসি বাহুর বিয়ারিং বের করার সূত্রটা কি বলো? পি প্লাসে প্লাস মাইনাস কত 180 ডিগ্রি। এখানে সূত্রটা আমরা এখানে না লিখে প্রথমে এখানে লিখতে পারি, যে লিখবা যে আমরা জানি বামাবর্তে বহিস্থ কোণের জন্য বামাবর্তে বহিস্থ কোণের ক্ষেত্রে বিয়ারিং ইকুয়াল টু পি প্লাসে প্লাস মাইনাস কত 180 ডিগ্রি। এটা লিখলাম আর কি সূত্র আকারে। এখন দেখো এখানে সূত্রানুসারে প্রথমে পি মানে কি পূর্বের বাহুর বিয়ারিং। তাইলে এখানে আমরা যদি বিসি বাহুর বিয়ারিং বের করি, বিসি এর পূর্বের বাহু কি এবি, তাইলে এবির মান কত 80 ডিগ্রি। পির মানটাই হলো পূর্বের বাহুর বিয়ারিং মানে কি 80 ডিগ্রি। তারপরে প্লাস হলো এ, তাহলে এখানে এর মান আমরা কত পাইছি 60 ডিগ্রি, 60 ডিগ্রি নিলাম। তারপরে প্লাস মাইনাস 180 ডিগ্রি। এখন এখানে প্লাস করবা না মাইনাস করবা, যাই করো না কেন আপাতত এখানে মাইনাস 180 ডিগ্রি নিবা, মানে মাইনাস নিলাম আমরা, এটা হিসাব করব। মানে আগে মাইনাস দিয়ে দেখবা, তাহলে 80 প্লাস 60, তারপরে কত মাইনাস হলো 180। এটা ক্যালকুলেটর হিসাব করব, হিসাব করে দেখো মাইনাস 40 আসছে। তো এখানে কোণের মান আমরা মাইনাস 40 নিব না, বা কোণের মান মাইনাস নিব না। তো যেহেতু কোণের মান মাইনাস নিব না, এই জন্য আমরা মাইনাস 180 না নিয়ে প্লাস 180 নিব। তাহলে প্রথমত আমরা মাইনাস নিয়ে দেখব যে কোণের মানটা কি পজিটিভ আসে কিনা। যদি পজিটিভ না আসে তাহলে আমরা প্লাস নিব, ঠিক আছে। তাহলে এখন এখানে প্লাস 180 নিব। 180 নিলে কত আসবে 320 ডিগ্রি। তাহলে এখন বলো এই বিষয়টা বুঝাইতে পারছি কিনা। স্যার অন্তস্থ এ মানে পূর্বের বাহু, আর এ মানে কি বলছিলেন স্যার? দেখো এখানে এ মানে হলো অন্তস্থ কোণ। আমরা জানি বামা, হ্যাঁ আমরা জানি বামাবর্তে এখানে অন্তস্থ হবে, সরি অন্তস্থ। আমরা জানি বামাবর্ত অন্তস্থ কোণের ক্ষেত্রে বিয়ারিং, বামাবর্ত অন্তস্থ কোণের ক্ষেত্রে বিয়ারিং এর সূত্র কি পি প্লাসে প্লাস মাইনাস হলো 180 ডিগ্রি। তাইলে আমরা এটাই লিখলাম যে আমরা জানি বামাবর্ত অন্তস্থ কোণের ক্ষেত্রে বিয়ারিং ইকুয়াল টু পি প্লাসে প্লাস মাইনাস 180 ডিগ্রি। এখন দেখো এখানে এবি বাহুর বিয়ারিং দেওয়া আছে 80 ডিগ্রি, এবির পরে কি আসে বিসি, এবি বাহুর পরে কি আসে বিসি বাহু আসে। তাহলে আমরা লিখবো যে বিসি বাহুর বিয়ারিং। এখন বিসি বাহুর বিয়ারিং বের করার সূত্র কি পি প্লাস এ প্লাস মাইনাস 180 ডিগ্রি। এখন পি মানে কি, পি মানে হলো পূর্বের বাহুর বিয়ারিং। তুমি যখন বিসি বাহুর বিয়ারিং বের করবা, এটার পূর্বের বাহু কি এবি, তাহলে এবির বাহুর বিয়ারিং কি 80 ডিগ্রি, তার মানে পি এর মান এখানে হবে 80 ডিগ্রি। এখন বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। মানে এখানে যে 80 লিখলাম, পি এর মানটা 80 লিখলাম, এটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, বইতে বি বাহুর বেয়ারিং আছে 80 ডিগ্রি, আর 80 ডিগ্রির সাথে মানে ওই বিসি মানে ইয়া করবা, বুঝছি স্যার। আচ্ছা, না বইয়ে দেখিও না, বইয়ে স্যার শুধু আমি আমরা বুঝতে পারিনি। বইয়ে শুধু আমরা উত্তর মিলাবো আর কিছু না। আমি যে এখানে 80 লিখছি এই 80টা বুঝছো কিনা সেটা বলো। জি স্যার, এটা পূর্বের বাহু বেয়ারিং হ্যাঁ পূর্বের বাহুর বিয়ারিং, মানে হ্যাঁ পি হলো পূর্বের বাহুর বিয়ারিং, তাহলে পূর্বের বাহুর বিয়ারিং কি 80, এই জন্য আমরা 80 নিছি। তারপরে যোগ হলো এ, তাহলে যোগ হলো এ, এর মান আমরা কত পাইছি 60 ডিগ্রি, এই জন্য যোগ দিয়ে এর মান আমরা 60 ডিগ্রি নিলাম। তারপরে এখানে প্লাস মাইনাস 180 আছে, প্রথমে তোমরা এখানে মাইনাস নিবা, মাইনাস 180 নিবা, নিয়ে হিসাব করে দেখবা। এখানে যদি মাইনাস 180 নিয়ে হিসাব করাও দেখবা যে মাইনাস 40 আসে। তো মাইনাস মান আমরা নিব না, বা মাইনাস মানটা এখানে গ্রহণযোগ্য না। যেহেতু এখানে মাইনাস 180 নিলে মাইনাস মান আসতেছে, সেজন্য আমরা মাইনাস 180 নিয়ে না নিয়ে প্লাস 180 নিব। তাহলে প্লাস 180 নিলে কত আসবে 320 ডিগ্রি আসবে। এখন বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা। মানে সূত্রটা বলে ফেলতেছি, কারণ সূত্র চারটাই তো সেম হয়ে যাবে না।
4টা বলতে দেখো এখানে আমরা প্রথমত বামাবর্ত অন্তস্থ কোণ, এটা হলো তোমরা 4টায় দেখো 4 দেওয়া হয়েছে। বামাবর্ত অন্তস্থ কোণের জন্য সূত্র হলো এটা। আর আমরা কিন্তু অন্তস্থ কোণ বের করেই কিন্তু অঙ্কটা করতেছি। এই হলো বিষয়। তুমি চাইলে বামাবর্ত বহিস্থ কোণ দিয়ে অঙ্কটা করতে পারতা, তো বহিস্থ কোণ বের করার ক্ষেত্রে এখানে বহিস্থ কোণের সূত্র অ্যাপ্লাই করতে হইতো, তাহলে ওই ক্ষেত্রে এখানে তোমার এই প্লাস হয়ে যেত, 2n + 4 হয়ে যেত। তারপরে তুমি চাইলে ডানাবর্ত অন্তস্থ দিয়েও করতে পারো, ওই ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই হবে, কোনো সমস্যা নাই, কোনো সীমাবদ্ধতা নাই। মানে 4টার মধ্যে যদি বইয়ে কিছু উল্লেখ না থাকে তোমরা যে কোনো একটা দিয়ে অঙ্ক করতে পারো, সমস্যা নেই। তাহলে যদি ডানাবর্ত বহিস্থ দিয়ে করো তাইলে তোমার এখানে এ কি, ডানাবর্ত অন্তস্থ দিয়ে যদি করো এখানে এ হলো অন্তস্থ কোণ, তাহলে ওই ক্ষেত্রে অন্তস্থ কোণ বের করার ক্ষেত্রে সূত্র হবে এটা। আবার যদি তুমি ডানাবর্ত বহিস্থ করো এখানে এ হলো বহিস্থ কোণ, তো যখন তুমি বহিস্থ কোণ বের করবা তখন সূত্রে কি এখানে প্লাস হয়ে যাবে। মানে তুমি এই নিয়ম দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু আমি বলতেছি যে একটা নিয়ম দিয়ে কাজ করো, যদি প্রশ্নে কোনো কিছু দেওয়া না থাকে আমরা এইটা দিয়ে কাজ করব। এই নিয়মটা কি, এটা হলো বামাবর্ত অন্তস্থ কোণের নিয়ম। কি বিষয়টা বুঝাইতে পারছি আমি? নুসরাতের কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। স্যার, আমরা জানি পড়তে বুঝতে হ্যাঁ, আমরা জানি পড়তে বুঝতে পারি। আমরা ফার্স্টে অন্তস্থ কোণ বের করছি, বের করার পর মানে দ্বিতীয় সূত্র করতেছি। হ্যাঁ, তাহলে বিসি বাহুর মানটা বের করলাম। এই পর্যন্ত প্রশ্ন আছে কিনা? না স্যার। স্যার আমরা জানি পড়তে একটু বুঝাই দিবেন। হ্যাঁ আমরা জানি, এখানে লিখছি। আচ্ছা এটা আমি এখানে ফ্রেশলি লিখি, দেখো। আচ্ছা এটা আমি আবার লিখতেছি এখানে, এখানেই লিখি। আমরা লিখবো যে আমরা জানি বামা বর্তে অন্তস্থ কোণ, বামাবর্তের কি অন্তস্থ কোণ, এর নিয়ম অনুসারে বা অন্তস্থ কোণ অনুসারে কোন বাহুর বিয়ারিং ইকুয়াল টু, সূত্র হলো এই যে এখানে যে সূত্রটা আছে এটা কি বামাবর্ত অন্তস্থ। তোমরা চার্টে যাও, আমি যে চার্টটা দিছি ওই চার্টে যাও। আমি এই যে একটা ফোন দিয়ে ভিডিও করতেছি দেখে চার্টটা তোমাদের দেখাইতে পারতেছি না। চার্টে যাও, চার্টে গিয়ে দেখবা যে এখানে বামাবর্ত লেখা আছে আর এখানে অন্তস্থ লেখা আছে। তার মানে এখানে যে সূত্রটা আছে এটা কি বামাবর্ত অন্তস্থ কোণের জন্য। এই জন্য আমরা লিখছি যে আমরা জানি বামাবর্ত অন্তস্থ কোণ অনুসারে কোন বাহুর বিয়ারিং ইকুয়াল টু কি পি প্লাস এ প্লাস মাইনাস 180 ডিগ্রি। এখন নুসরাত বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা। এখন দেখো এখানে পি হলো পূর্বের বাহুর বিয়ারিং আর এ হলো অন্তস্থ কোণ, যেটার মান আমরা বের করছি 60 ডিগ্রি। তাহলে আমরা লিখবো যে এখানে এবি বাহুর বিয়ারিং দেওয়া আছে কত 80 ডিগ্রি। তাহলে আমরা সিকোয়েন্সে আসব। মনে করো এবিসি লিখলাম, এবিসি যদি লিখি প্রথমে কি এর সাথে বি, পরে বির সাথে সি, আবার তারপরে কি সির সাথে এ, তাহলে এবির পরে কি আসবে বিসি। তাহলে লিখবো যে বিসি বাহুর বিয়ারিং। এখন বিসি বাহুর বিয়ারিং এর সূত্র কি, এই যে এটা পি প্লাস এ প্লাস মাইনাস 180 ডিগ্রি। এখন পি মানে কি পূর্বের বাহুর বিয়ারিং, তাহলে এখানে পূর্বের বাহুর বিয়ারিং কত 80, তার মানে পির মান এখানে 80 হবে। তারপরে প্লাস এ, এর মান আমরা কত পাইছি 60 ডিগ্রি, এই জন্য আমরা 60 ডিগ্রি নিব। তারপরে প্রথমত আমরা মাইনাস দিব, প্লাস মাইনাস আছে ভালো কথা, আগে মাইনাস 180 দিব, দিয়ে ক্যালকুলেটর হিসাব করে দেখবো যে কত আসে। তাহলে 80 প্লাস হলো